আজকে আপনাদের একটা সহজ পিঠার রেসিপি দেখাবো, যে পিঠার রেসিপিটা আপনার দেখলে মন চাবে ঘরে বসে বানাতে। শীতের মধ্যে, কনকনে শীতের ভিতরে এই পিঠাটা বানিয়ে বসে বসে খেলে এত মজা লাগবে। অনেক সুস্বাদু ও মজার পিঠা। আটা দিয়ে সহজ রেসিপি এটা তৈরি করা। আপনাদের একটা কথা বলি, রেসিপিটা বলতে বলতে একটা গল্প মনে পড়লো। একদিন বাসায়, আমি তো বাসায় একা থাকি, তো একা থাকলে কেমন বোরিং ফিল হয়। নিচে গেছিলাম, মন চাইলো নিচে যাই, নিচে গেছিলাম, তখন কয়েকটা মেয়ে দেখি ব্যাডমিন্টন খেলতেছে। তো যা দাঁড়ায় আসছি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ওরা মজা করে ব্যাডমিন্টন খেলতেছে। কিছুক্ষণ পরে আমাকে ডাক দিল, আপু আপনি কি খেলবেন? আচ্ছা, আপনি কি বিয়ে হয়েছে? তো আমি বলছি আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার কথা শুনে বলতেছে, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার বিয়ে হয়েছে, আপনাকে দেখে মনে হয় আপনি আনমেরিড। বিয়ের কথা শুনে আমাকে আন্টি ডাকা শুরু করলো। আমি আর কিছু বললাম না, ভাবছি আর বলছি যে আমার তো বাঁচতে আছে, তো ওরা তো আন্টি বলে ডাক, অথচ মেয়েটা আমার সমবয়সী হবে দেখে মনে হচ্ছে। মনে মনে হাসলাম, তারপর ওদের সাথে খেলা শুরু করে দিলাম। খেলতে খেলতে ভালোই লাগছিল, দিই অপর বাসা থেকে একজন মহিলা, মানে মাঠ তো ওখানে আর কি, দড়ি টানে কাপড় শুকাইতে দিচ্ছে। তো ওই মহিলা মানে লাটতেছে আর বলতেছে, এই তোদের যদি এই কক আইসা যদি আমার কাপড়ে মানে লাগে বা ময়লা ভরে, তাহলে কিন্তু তোদের খবর আছে। তো এই কথা শুনে আমি আস্তে আস্তে পিছু হলাম, হয়ে সাইরা ব্যাগটা অন্য একটা মানে মেয়েকে দিয়ে দিলাম। যে মান সম্মানে একটা ভয় আছে না, লাগলে মহিলা যেভাবে কথা বললো শুই না, মনে হচ্ছে যে মহিলাটা ঝগড়াইটা। এই জন্য আমি মানে ব্যাগটা দিয়ে আর মানে ওখানে আর দাঁড়াইলাম না। অনেক দূরে আইসা দাঁড়াই আছি, তো মেয়েটা বলছে, আপু তুমি যে খেলা করলে না? আমি বললাম, না থাক, আমি খেলতে পারি না, তাহলে আমি খেলবই না। শুধু শুধু খেলা মানুষের কথা শোনার থেকে না খেলাটাই ভালো। এখন বর্তমানে তারা এমন পাওয়ার দেখায়, মনে হয় কি ওনারা এখানে সবকিছু করবে আর কেউ কিছু পারবে না। এই জন্য ঢাকা শহরের পোলাপান খেলাধুলা থেকেও অনেক পিছিয়ে আছে। আগে আমরা শৈশবে যেমন খেলাধুলা করতাম, এখনকার পোলাপান ওগুলা করে না, এই জন্য ঘরে বসে বসে মোবাইল টিপে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।